উসমান হাদি আমাদের এক ভাই, যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত, কথা বলতো, এদেশের দেশটাকে ভালোবাসতো, ওপেন কথা বলতো। এই ছেলেটাকে শুটার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে। গুলি এইদিকে মারছে, কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে। নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা। ছোট্ট একটা বাচ্চা আছে, আমারও একটা ছোট বাচ্চা আছে, এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে। ছোট্ট বাচ্চা, আসলে উনি আছে বলা যাবে না, ওনার যেই জায়গায় আঘাত লাগছে এবং যেদিকে বের হয়ে গেছে এই অবস্থায়। তো এই কথাগুলো কেন বলতেছি, যে আমরাও আসলে ওই যে আগামী 21 তারিখের দাওয়াত দিচ্ছি, তো সেই জন্য বলছি। আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না। মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে, যে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি, মানে আমি বলি, আমি যেদিন এই হাদি ভাইকে গুলি করছে, কষ্ট পাচ্ছেন কেউ? যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে, আসলে বলতে হবে আমাদের। আমার আম্মা সারা রাত বলছে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না। তুমি যেই বক্তব্য দেও, আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম, এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা। এরা যা শুরু করছে। তো আমার আম্মার বাপ আবার ছিল আওয়ামী লীগ, ভাইয়েরাও আওয়ামী লীগ। তো আমি তখন কই যে কি, যে বাবা আমি আর জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না। আমার আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার মামুরা এখনও আওয়ামী লীগ। এই যে তওবা পড়া এগুলো ছুটে না। হ্যাঁ, তো আম্মারে মাঝে মাঝে, আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন কুচা দিই, কই যে কি, আম্মা এক সময় নৌকাও ভোট দিত, আমি কিছু আরো দিবা, কই বাবা তওবা করছি, যখন থেকে জেল নিছে আমি আর রাত দেখতে পারি না। তো প্রিয় ভাইয়েরা আমার, পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন গোলামি করে। কি করে? গোলামি করে। ছোট বাচ্চাও বোঝে গোলামি কি, যে আমরা উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে, আমরা যা করতে বলবো তা করবে, আমরা যা চাইবো তাই দিবে। ওই যে হাসিনা কইতো না, মনে আছে আপনাদের, ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে, যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি, এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে। মনে আছে না? সবাই ভুলে খাইছেন। বাঙালি তো ভোলা জাতি, 4 দিন পরে কব জয় বাংলা। এই বাঙালি তো কোনো, যেই বাঙালি 4 বছর 9 মাস নেতা বাটপারি, সিটারি, মদখোর, জিনাখোর সব করে নেতা, 4 বছর 9 মাস পরে নেতা একটা টুপি মাথার দেয়, মাথার দিয়া মাঝে মাঝে একটু নামাজও পড়ে, গরু দিয়ে একটা জব করিয়া সবাই খাওয়া দেয়, চা খাওয়ায়। উরি বাবা, রাস্তা দিয়ে গেলে সালাম আলাইকুম, কেমন আছেন, কলা গাছ দেখলেও পারলে সালাম দেয়। ও মা, নেতার এই অবস্থা দেখিয়া পকেটে 2000 টাকা পায়া আর একটু গুস্তের হোরা খায়া আর 2টা চা খায়া, আমার নেতার চরিত্র। আসতেছেন, এই আমাদের চরিত্র। আমরা এতটা বলবো না, জালিমকে নিয়ে বসে দেই, জুচ্চোর, বাটপার, চিন্তাইকারী, লম্পট, মদখোর, জিনাখোর জানি, তারপরেও নিয়ে বসে দিই। এগুলোই তো করতেছি। উরি বাবা, বাজারে হঠাৎ করে এক নেতা আসছে, কিছু চামচা তো এমনও আছে, উরি বাবা আসছে, আসার সাথে সাথেই হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না, এই লোকটা মদ খায়, এই লোকটা মানুষের জমি মেরে খায়লায়, হুমানে মানুষের হুদায় মামলা দেয়, জুলুম করে, সব জানিও নেতা বাজারে আসছে খালি, এই ভাই আসছে, ভাই আসছে, এই 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 4টা মুছে দেয়, চা দে। ওরে বাবা, আশ্চর্য চামচামি, আশ্চর্য এক চামচামির সমাজ, আশ্চর্য এক চামচার রাষ্ট্র, আশ্চর্য এক গোলামীর রাষ্ট্র, যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা, আপনার দলের লিডার, আপনি একবারে তারে দেওয়া না, হ্যাঁ দেখবেন আপনার সে বড় গোলাম, হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে। কি আশ্চর্য কথা। তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি, বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে, গভীর রাতে, আমি জানি না কথা মাথার উপর দিয়ে যাইতেছে কিনা, কারো কারণ তো বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, আমাদের গ্রামের মানুষ তো হুজুর নামাজের ওয়াজ করেন, কব্বরের ওয়াজ করেন, হুজুর এগুলো কিছু বুঝি না, মানুষ 2টা নামাজ পড়ুক, 4টা নামাজ পড়ুক, একটু ভালোভাবে চলুক, এগুলার ওয়াজ করেন। বাবা রে, এগুলার ওয়াজ তো আমরা বুঝি না এমন না, ওয়াজ এগুলোই করতাম। আপনাদেরকে বুঝাইছি, গ্রামে আমি কখনোই এ সমস্ত আলোচনা বয়ান করতে চাই না। গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা, গ্রামে চেষ্টা করি তাকওয়ার বয়ান করা, এগুলাই চেষ্টা করি। কিন্তু
আজকে গত 2-3 দিন ধরেই আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া, ডিজিএফআই দিয়া, এনএসআই দিয়া, সব কিছু দিয়া যখন ক্ষমতায় ছিল এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই? করছে। সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা, গুলি কইরা, হাজার হাজার মানুষ মাইরাও ব্যর্থ হইয়া এখন যখন দেখছি 2 বছর ধরে আইতেও পারতেছে না, উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। এখন এরা টার্গেট কিলিং শুরু করছে। টার্গেট কিলিং কি? যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না, যাদেরকে টাকা দিয়েও কিনা যায় না, যাদেরকে ভয় দেখায়ও থামানো যায় না, জেলে নিয়েও থামানো যায় না, রিমান্ডে নিলেও যারা থামে না, এদেরকে তো মাইরা ফেলা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিংয়ের পথ বেছে নিছে। কোন পথ? টার্গেট কিলিং, যে দইরা এই সমস্ত লোকদেরকে হত্যা করবে, শহীদ করে দেবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন কে? ভারত আমাদের প্রভু নয়, রাশিয়া, চীন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আমাদের প্রভু নয়। আমরা ভারত, চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনের গোলাম নয়, আমেরিকার গোলাম নয়। আমরা একমাত্র কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা তো আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব হলেন, আরো জোরে, আরো জোরে, বাম সাইড থেকে কয় না, আমাদের রব কে? আমাদের মালিক কে? আরো জোরে বলেন, রব কে? আমাদের রব। সুবহানাল্লাহ। আমরা এই দুনিয়ার কোন তাগুতি শক্তিকে ভয় করি না, এই দুনিয়ার কোন জালেমদেরকে ভয় করি না। এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শুট করে, হিট করে শহীদ করতে পারবে, কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকব। আমাদেরকে ভয় দেখায় লাভ আছে? আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। দুনিয়ায় যতদিন বেঁচে আছি মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিব, দিন ফেরি করে বেড়াবো। আর যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাব, আল্লাহ যদি ক্ষমা করে দেয়। এই জন্য বলতেছি যে 21 তারিখ কালিয়াপাড়া যাইতে পারবো কি পারবো না, এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে। আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব, মনে কষ্ট নেবেন না। ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো, কথা বলবো, চলে যাব। রাত্র যত গভীর হবে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হবে। অতএব দেখেন, ওই দিন যেদিন হাদি ভাই মারা আসলে চলে আসে, এটা হাদি ভাইকে যেদিন হিট করা হয়েছে, আমার আম্মা সারা রাত ঘুমাইতে পারেনি। আমার আম্মা, আমার আহলিয়া বলতেছে যে বাবা, আমার আহলিয়া বলতেছে যে আপনার আর ওয়াজ করা লাগবে না। আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নাই। আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু চাইবো না, আমরা কোনো কিছু দরকার নেই, তবু ওয়াজ লাগতো না। এই রাতের বেলা এত দূর থেকে দূরে যাও, এই টেনশানে আম্মা কয় আমি ঘুমাইতেই পারি না। প্রিয় বাবারা আমার, এই রিস্ক জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং মানে এটা একটা নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি। ওয়াল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দুনিয়ার কোনো খায়েশত পূরণ করবার জন্য না। একমাত্র চাওয়া এই উম্মাহ যেন জাগ্রত হয়, এই উম্মাহ যেন সমস্ত গোলামির জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামির দিকে ফিরে যায়। সমস্ত গোলামির জিনজির মানে আপনি যে দলটা করেন না, আপনি যেই নেতার, যেই লিডারের কথা শুনেন না, আমি নাম বলবো না বাঙায়, আপনারা বুঝে নিয়েন।
এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামি করে। এরা উঠেও এক দেশের কথায়, বসেও এক দেশের কথায়, চলেও এক দেশের কথায়, কোনো জায়গায় যায়ও এক দেশের কথায়, আইন তৈরি করে এক দেশের কথায়। এটা হলো রিয়েলিটি। আপনি হয়তো বুঝেন না, আমরা বুঝি। আপনি খায়াসাতের মধ্যে আছেন, আপনি অমুক হবেন, তমুক হবেন, আপনি নেতা হবেন, এই হবে, আপনার সেই হবে, এলাকায় আধিপত্য বিস্তার করবেন। আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল, আজকে এদের পরিণতি একটু তাকায়া দেখেন। অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন, এই উম্মাকে নিয়ে চিন্তা করেন। যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে, যারা জাতিকে নিয়ে চিন্তা করবে, তারা কখনোই পকেট আর পেটের দান্দাবাজি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর গোলামি করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। তাদের জিম্মাদারি কার হাতে? তাদের জিম্মাদারি কার হাতে? আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই, গ্রামের প্রোগ্রাম। দোয়া করেন আমাদের জন্য আর কি, বাকি সুবহানাল্লাহ আমরা আল্লাহর জিম্মায় আছি এটাই মনে করি। আল্লাহ পাক বলছেন যে, আল্লাহ রসুল বলছেন মান সাল্লা সালাতুল ফজর, যে ফজরের নামাজ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাওয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায়? আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়ার সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আসলে ফজরের কথা কেন বললাম? সুবহানাল্লাহ, শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি 4 ওয়াক্ত পড়তে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি বানাক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহর জিম্মায় একটু কারগুজারি শোনাই, যদিও জালেমদের এগুলোতে খুব চুলকানি আছে। আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আড্ডু তুলে ধরি, তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া, গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে হইলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিলে গিয়ে আর কিছু বলে না, খালি কারাগারের স্মৃতি বলে। কেন এটা বলে জানেন? এই আওয়ামী লীগের বট আইডি, ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা, কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক। বুঝেন নাই? এরা এটা চায় না। কেন চায় না? কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে। আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আপনার সংক্ষিপ্তভাবে বলছি, আপনার 2 দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে। বুঝলেন? গাজীপুর জেলা কারাগার একটা, কাশিমপুর কারাগার কিন্তু আলাদা। কথা বুঝছেন? গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা, কাশিমপুর কারাগার এটা আলাদা। কাশিমপুর হলো আলাদা একটা জায়গায়, কোনাবাড়ি কাশিমপুর, আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে। তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা, আসলে একটা কারাগার না। কাশিমপুর একসাথে 4টা কারাগার। কয়টা? তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে। প্রথম 2 দিনের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে, যদি একটু বাড়াইয়া বলি তারা চিন্তা করবে হুজুর এইভাবে আমাদের নামে মিথ্যা কথা কইল, কইতো না। আমাদের বয়ান তো তারাও দেখবে, যারা ওখানে দায়িত্বশীল ছিল, প্রশাসন ছিল। এই জন্য একটু এদিক সেদিক বলবো এটা আমরা কল্পনাও করি না। কেন? কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুররা আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে। 2 দিন ছিলাম, 2 দিন এমনভাবে রাখা হয়েছে, কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে। এমনকি কোরআন শরীফ কিতাব চাইছিলাম, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই। এইভাবে গেছে আমাদের, কোরআন কিতাব পর্যন্ত দেয় নাই রুমে 2 দিন, প্রথম 2 দিন। পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে। কিন্তু এই 2 দিনের মধ্যে যখন কেউ নাই, সাথী নাই, বাতি নাই, ছোট্ট একটা রুম, কেউ নাই,
এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না, এরপরে কারো সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই। এই একা একা সময়টাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। এই স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও, যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি, কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি। ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই কোনায়, আর পাশের বামের আরেক কোনায় আরেকটা রুম। ওই কারাগারের রুমের মধ্যে এক সুন্দরী রমণী, এক বোন, এত সুন্দর সুবহানাল্লাহ, দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি এমন না, পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা আমনুল হক দামাত বারকাতুহুম সহ আলেমদের সাথেও বলেছি আমি স্বপ্নটা, যে হুজুর আমি তো এমন এমন দেখছি। দেখলাম যে এমন সুন্দরী এক রমণী, অনেক সুন্দরী বোন, সেও কাশ্মীরি কারাগারে বন্দি। সে ওই রুম থেকে আমাকে ডাইকা বলতেছে, আখি আখি লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। সুবহানাল্লাহ। আখি, হে আমার ভাই, লা তাহজান, টেনশন করিও না, পেরেশান করিও না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। আখি লা তাহজান, এতটুকু শব্দ আমি এখনো চোখ বন্ধ করলে যেন আমার কানে বাসে। আখি লা তাহজান, হে ভাই পেরেশান হইও না। সুবহানাল্লাহ। পরের অংশটা কি? ইন্নাল্লাহা মাআনা, কে আমাদের সাথে আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাদের সাথে আছে পৃথিবীর কোনো পরাশক্তির পাওয়ার আছে? এই বর্তমান পৃথিবীর সবচাইতে পরাশক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, সবচাইতে পরাশক্তি, একটার নাম হলো আমেরিকা। নাম কি? আমেরিকা। তার প্রেসিডেন্টের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প। আচ্ছা, ও যদি একদিন ঠিক মতো পাতলা পায়খানা হয়, বিছনাতে উঠতে পারবো? তাহলে আর কি শক্তি? এর আগের যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, ও এমন অবস্থা যে বিমানে ওঠার সময় 3 বার হুঁচট খেয়ে পড়ে। আচ্ছা কোন, তাইলে এদের কি শক্তি আছে? যদি কোনো লোক দুষ্টামি করে এদের যে বাথরুমে টয়লেট করে, এই বাহির থেকে বাথরুমের সিটকারিটা মাইরা দেয়, বেরিয়ে তারপর সিটকার বাইরা, কি শক্তি? এইদিকে বাস্তবতা কিনা? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি। এই মানুষ, হে মানুষ, আল্লাহ মাফ করুক, আমরা অহংকার করি, জুলুম করি, অথচ আল্লাহ এমন নরম একটা রগ দিছে, গলা দিছে, যে ব্লেড দিয়ে একটা ঠুস করে টান মারলে আমি শেষ। কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? কিভাবে আমরা মানুষের উপর জুলুম করতে পারি বলেন না? আমাদের যেই গলা, যেই নরম, একটা ছোট্ট বেলেট কিংবা খুর দিয়া টান দিলে কি হবে? হ্যাঁ, এটা কি শুধু ওই যে লেডিকান্দার আর নান্দাইলের আর নেত্রকোনার লোকেরা, বাংলাদেশের লোকে না, নাকি পৃথিবীর যে কোনো প্রান্তের লোক হোক, গলায় যদি একটা বেলেট দিয়া টান দেয় শেষ? কথা কন না? ওই যে ইয়াতে যান না, ওই যে সেলুনে চুল কাটতে, যখন চুল এদিকে নেই এদিকে নেই, অনেকে আছে চুল এরকম করতে থাকে, সময় ঘুমায় রে। কি করে? ঘুমায় যায় না? চুলে এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায়। আচ্ছা, সেলুন ওলা যদি একবার, কি হবে? সাবধান, সেলুন ওলার লগে কিন্তু বেড়াগিরি দেয় না, সাবধানে দেখেন। শেষ কিনা বলেন, শেষ কিনা? তাইলে বলেন মানুষ কি দাম্ভিকতা আমাদের, কিসের অহংকার আমরা করি? আচ্ছা, তুমি আমি যে এত বেড়াগিরি করব, দাম্ভিকতা অহংকার দেখাবো, জুলুম করব, আরে আমি যার উপরে জুলুম করব তারা মারতে চাইবো, একদিন যদি হ্যাঁ সুযোগ এটা মাইরা দেয় তা আমি বাঁচবো? সুযোগ এসে মাইরা দিলে আমি বাঁচবো? বলেন বাঁচবো? তাহলে কিসের দাম্ভিকতা, কিসের অহংকার? আমরা কি কারো উপরে জুলুম করব, নির্যাতন করব? আমরা কি কেউ আওয়ামী লীগ হব? মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করব? আস্তাগফিরুল্লাহ। নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে, স্বপ্ন দেখতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দেই, যদি বাংলাদেশে জুলুমের চিন্তা ভাবনা করেন, অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন, আওয়ামী লীগের মতো এদেশে আবারও জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান, তাইলে আপনাদের পরিণতি তাদের চাইতেও ভয়াবহ হবে। এটা রিয়েলিটি। এ জাতি আর কারো গোলামি মানবে না। আমরা কারো গোলামি করতে চাই না। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে বাস করি, কার গোলামি করব? কষ্ট পাচ্ছেন? বর্তমান বাস্তবতা বলে যায়। এই কি রে ভাই, হ্যাঁ আপনাদের কি স্টেজে এই জন্য লোক থাকাই ঠিক না।
স্টেজে থাকলে একটু চুপ থাকবেন ভাই, কথা শুনেন না। আপনার কথা ভালো না লাগলে যদি মনে করেন আপনি ভালো পারবেন, আসেন ভাই, আমার একটু কষ্ট হইতেছে, একটু সময় দেখি, আপনি একটু কন, আমি বয়ে বই শুনি, নাইলে চুপ থাকেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জাতিকে আমরা চেষ্টা করি সজাগ রাখতে। এই সজাগ মানে যে আমরা কি তাহলে ঘুমাই আছি? হ্যাঁ, আমরা ঘুমাই আছি। ওই যে কথাটা বলছিলাম, খেয়াল আসেনি যে আমরা 4 মাস 9 দিন, কয় মাস 9 দিন, সরি 4 বছর 9 মাস, 4 বছর 9 মাস কারো মাধ্যমে জুলুমের শিকার হই, কারো অত্যাচারের শিকার হই, কেউ আমাদের উপর জুলুম করে, নির্যাতন করে, এলাকার রাস্তাঘাট, খাল বাট, নর্দমা, এমনকি স্কুলের, মাদ্রাসার, এই মসজিদের, ওই বাথরুমের, মসজিদের কোমরটা পর্যন্ত খুললা খায়ালায়, এমন না তো আছে না? হ্যাঁ, সব খায়ালায়। কয় হুজুর বাথরুমের কোমর কেমনে খাইবো? সাবাই খাইতারবো? টেয়াডি খায়ালায়, রাস্তার ইট খায়ালায়, রাস্তার রড খায়ালায়, সিমেন্ট খায়ালায়, বালুড়ি পর্যন্ত খায়ালায়। হুজুর এটি খাইতারবো? টেয়াডি খায়ালায়। আছে না ভাই? কথা কি গায়ে লাগতেছে? এই এত কিছুর পরেও আমরা জানি, তারপরেও দিন শেষে ওই 4 বছর 9 মাস পরে 2টা গরু জবাই করে দেয়। আর ওই যে কবিতাটা কইলতাম, ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা ছিলেন তো? ওই যে দান্ত হয়, যে বিশাল বড় বড় দান্ত হয়। আপনারা কি কন? ডুলি। ডুলি মিল আছে, ডুলি। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে। এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। হাসান মিশা কইছে, সত্যি কইছে, কথা কন্যা করে বেড়ান। আরে আমি তো নেত্রনার, আমরা ওই সিংহে বেড়ান, কথা তো মানি, বুঝা যাইতেছে তো? কিন্তু বাস্তবতা এক বস্তা, এটা করবো, ওইটা করবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো। আরে আপনি এত কিছু করবেন, তাইলে আপনি মানুষের কাছে পাও ধরান লাগবো, মাপ চাওয়ান লাগবো, এরপরে কষ্ট পাইতেছেন, এরপরে মানুষের কাছে কান্দা দেওয়ান লাগবো, আবার ভুট্টা দিন যে ওমায় আপনার টিয়া পয়সা আছে, আপনি কাজ করতে পারলে তো নেতা না হয়েও পারবেন। তা আপনি কান্দেন কিনলে গিয়া, ও নাকি নিজের দান্দার লাগি? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাবধান, হুঁশিয়ার, সতর্ক হন। এই দেশের থাইকাও যারা ভারতের গোলামি করবে, আমরা এদেরকে ক্ষমতায় চাই না। এদেশের থেকে যারা আমেরিকার গোলামি করবে, আমরা তাদেরকে ক্ষমতায় চাই না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, চরমুনাই হোক, হেফাজত হোক, এনসিপি হোক, যেই দলের লোক হোক, যদি ভারতের দালালি করে, পিঠের চামড়া থাকবে না, চামড়া। একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যারা ভারত বিরোধী, বাংলাদেশে যারা ভারত বিরোধী, এরাই বাংলাদেশকে ভালোবাসে। এই জিনিসটা একেবারে লিখে রাখেন। এই ইউটিউবাররা, এই থাম্বনেল দিলে তো তোমাদের আবার মনিটাইজে ঝামেলা হয়ে যেতে পারে, কিন্তু এই ভিডিও কাট করতে পারবে না। এটা দিবা যে ভারত, যারা ভারত বিরোধী বাংলাদেশে, এরাই হলো বাংলাদেশপন্থী। কারণ এই ভারত বাংলাদেশের মানুষকে গোলাম বানায় রাখতে চায়। এই আকাড়ার দল আমাদেরকে গোলামি করাইতে চায়, যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে, জঙ্গল গিয়া টয়লেট করে, হাগে, এগুলো চায় আমরা তাদের গোলামি করব। আমরা তোদের গোলাম না, আমরা মোদির গোলাম না, আমরা আল্লাহর গোলাম। এই জন্য মুসলমান ইমানদার, জানি না, আবারও বলছি, জানি না কোন কথা আমাদের শেষ কথা হবে, কিন্তু আল্লাহর কোরআন থেকে বলে যায় আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে, কিন্তু দিন শেষে আমরা সিজদাটা দিব কাকে? আমাদের সিজদাটা পশ্চিম দিকে ফিরে হবে, ভারতের দিকে ফিরে না। আমাদের সিজদাটা আমেরিকার দিকে ফিরে হবে না, আমাদের সিজদাটা হবে মক্কা মদিনার দিকে ফিরে। আমাদের সিজদাটা বাইতুল্লাহর কাবার দিকে ফিরে হবে।
আমাদের এই কল্লা ফেলে দিতে পারবা, কিন্তু আমাদের কল্লাকে ঘুরাইতে পারবা না। এই জন্য প্রিয় হাজিরিন, আপনাদের সবাইকে বলি একটু সতর্ক থাকবেন। যে কথাগুলো বললাম খুব খেয়াল দিয়ে শুনবেন। যে একটা কথা মনে রাখবেন, যদি কেউ ভারতের গোলামি করে, আপনার দলের হোক এই দল ছেড়ে দিবেন, আপনার নেতা হোক এই নেতা ছেড়ে দিবেন। সরকার যদি ভারতের গোলামি করে, প্রকাশ্যে বলছি, আওয়ামী লীগের এবং হাসিনার বিরোধিতা করেছি, প্রকাশ্যে বলে যাচ্ছি যুব সমাজ, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিংবা আগামী সরকারও ভারতের গোলামি করে, এই সরকারগুলোকে লাথি দিয়ে হাসিনার মতো খেদাই দিতে হবে। আমরা বাংলাদেশপন্থী থাকতে চাই, আমরা ইসলামপন্থী, আমরা আল্লাহর গোলামি করি, আমাদের দেশ ভারতের কথাই চলবে না। এদেশে 54 বছর 71-এর পর থেকে নিয়ে ভারতের গোলামি চলছে। খালি আওয়ামী লীগ করে নাই, যতগুলো সরকার আসছে সবগুলো ভারতের গোলামি করছে। আলামত কি? ওই যে দেন না, জাতীয় পার্টির একটা আছে রয়ের দালাল জিএম কাদের, ভারত থেকে এসে বলে ভারত কি বলেছে এটা আমি বলতে পারবো না। মানে চিন্তা করছেন, মানে সে কি বইলা দিছে এটাও জাতির সামনে সে বলতে পারবে না। কত বড় দালাল! তা আপনি যদি কি বলতেছে, কেন কি হচ্ছে এটাই বলতে না পারেন, তা আগামী দিনে আপনি যদি সরকার হন, তাইলে তো এদের কথায় উঠবেন আর বসবেন। আপনি কি হয়েছে আপনি হেঁটেই বলতে পারেন না, কোনো আমি বলতে পারবো না, আমার সমস্যা আছে। কি পরিমাণ ডরায় চিন্তা করছেন, মানে মরার ভয় এদের কি পরিমাণ। আরে আমি জানি, আমি আস্তাগফিরুল্লাহ বলেই ফেলি, 10-12 জন লোক যদি বাংলাদেশে যারা কিনা একেবারে এই ভারতীয় গোলামের, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে, একবারে চিহ্নিত, এই 10-12 জনের মধ্যে আমরাও আছি লিস্টে, আমরা জানি, এটা একবারে ওপেন সিক্রেট, এটা সবাই বুঝে। হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারপরে এই যে উসমান হাদি, উনি তো প্রায় শেষই, লুৎফুজ্জামান বাবর ভাই, আরও কিছু মানুষের নাম নেওয়া যাবে, ব্যারিস্টার ফোয়াদ, আরও কিছু মানুষের নাম নেওয়া যাবে। এই কিছু মানুষ তো এত কিছু জানার পরেও আমরা থামবো না, ইনশাআল্লাহ আমরা থামবো না। কিন্তু এই জনগণ, এই জাতিকে আমরা শুধু সজাগ করে যাব, জাতি ভারতের গোলামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। আল্লাহ রসুল বলেছেন, আজকের ওয়াজ নামাজের নয়, আজকের ওয়াজ হজ যাকাতের নয়, আজকের ওয়াজকে জিহাদের ওয়াজ ধরে নাও। আজকের আলোচনাকে শাহাদাতের আলোচনা মনে করো। আমরা শহীদ হয়ে যাব, কিন্তু কারো গোলামি করব। আমার রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের দুইটা দল আল্লাহ পাক তারা যুদ্ধ করবার আগেই তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন। যুদ্ধ এখনো করে নাই, কিন্তু আল্লাহ কি করছেন? ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, নাম্বার 1 যে দলের কথা আল্লাহ বলেছেন সেটার নাম হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া দল। গজওয়াতুল হিন্দ কি? আল্লাহ রসুল বলছে। আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন ওনার 2 ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা বলছেন? বলেন, বলছেন? আমাদের রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? এটা শুধু আমি আপনি স্বীকার করি তাই না, সাহাবাই কেরাম স্বীকার করে তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা ছিল, তৎকালীন মক্কার, তৎকালীন আরবের কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলরে পাগল বলতো, জাদুঘর বলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অবুজ বলতো, অনেক কিছু বলতো, কিন্তু কোনোদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলে নাই। কাফেররা পর্যন্ত রসুলকে কি বলে নাই? সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে বলে গিয়েছেন, আমার উম্মতের সাথে হিন্দুত্ববাদী হিন্দুস্তানিদের, এদের একটা মুসলিমদের সাথে রক্তকয়ী যুদ্ধ হবে। রসুল বলছে, আর কারো কথা শুনবার টাইম আছে? দরকার আছে? আমার রসুল বলে গেছে মানে আমি বিশ্বাস করি, আমি ইমানদার মানে আমার রসুল বলছে মানে আমি কি বিশ্বাস করি। ইসাবাতুন তাগজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে গজওয়াতুল হিন্দ, এক মহাযুদ্ধ হবে। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মত মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার রব বলেছেন, আমার রাসূল বলেছেন, সেই যুদ্ধে ইনশাআল্লাহ মুসলিম মর্দে মুজাহিদরা শহীদ হবে, কিন্তু অল্প সংখ্যক মর্দে মুজাহিদ সেই যুদ্ধে বিজয়ী হবে। কি হবে?
নিজেই হবে। ট্যাঙ্ক বেশি, কামান বেশি, বিমান বেশি, যুদ্ধ বিমান বেশি, অ্যাটাকিং হেলিকপ্টার বেশি, সাবমেরিন বেশি, ড্রোন বেশি, সব বেশি, সৈন্য বেশি, গোলাবারুদ বেশি, AK-47 বেশি, সব বেশি নাও, সব বেশি নিও। আল্লাহর সাথে আমেরিকা পারছে, কথা কয় না, পারছে, পারে না, সুবহানাল্লাহ বলবেন না। ট্যাঙ্ক বেশি, কামান বেশি, বিমান বেশি, সাবমেরিন বেশি, যুদ্ধ বিমান বেশি, সৈন্য বেশি, সকল কিছু, সব কিছু প্রযুক্তি বেশি। ও মায়া, আবার কি কই যে ইয়া আছে, সারা পৃথিবীরে বুঝাইতেছে আমাদের পরমাণু অস্ত্র আছে। কি আছে গোড়ার ডিম? পরমাণু, পরমাণু মেরে সব মিশিয়ে দিব। এগুলা মায়া জাল, এরা সুপার পাওয়ার দাবি করে। আমি তো বলি শুনেন, আমেরিকা ভারত সুপার পাওয়ার নয়, সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ। এই এরা যদি সুপার পাওয়ার হইতো, তাইলে পৃথিবীর কোন শক্তি ছিল যে আমেরিকায় গিয়া টুইন টাওয়ারে হামলা করব? কথা কন না। টুইন টাওয়ারে, তাদের পেন্টাগনে, যেখানে কিনা তাদের সেনাবাহিনী বসবাস করে, এখানে গিয়া কে বা কারা হামলা করে বসে রয়েছে, তাইলে এরা নি সুপার পাওয়ার। সব দেশ মিলা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি, আমেরিকা, ব্রিটেন, সবগুলো মিল্লা, জাপান, তুরস্ক, সব মিল্লা আফগানিস্তানে এসে তালেবানরে হারাইতে। 2001 সালে যুদ্ধ শুরু হয়েছে, 2021 সাল পর্যন্ত টানা 20 বছর যুদ্ধ করছে। 20 বছর যুদ্ধ কইরা আমেরিকান সেনাবাহিনী পাগল হয়ে গেছে, ডাইরেক্ট পাগল। কি মনে করছেন আপনি? 20 বছর বউ সারা, মা সারা, বোন সারা, বাচ্চা সারা, এই আমেরিকা থেকে আফগানে পড়ে রয়েছে। এমন কি ফোন ইউজ করতে পারবা না। কেন? কারণ ফোন ইউজ করলে তো ট্র্যাকিং করে ড্রোন মেরে দিবে, ট্র্যাকিং করে অস্ত্র দিয়া, গোলা বারুদ দিয়া মেরে দিবে। ফোন ইউজ করতে পারবে না। এই বছরকে বছর ওই আরেক দেশ আমেরিকা 20 ঘন্টা লাগে বিমানে গেলে, এত দূর থেকে এসে 20 ঘন্টা লাগে বিমানে গেলে। কি দিয়ে গেলে? বাংলাদেশের এমন কোনো জায়গা নাই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে 20 ঘন্টা লাগবে, 20 ঘন্টার নিচেই। তাইলে কি পরিমাণ দূরত্ব? 20 ঘন্টা লাগে কি দিয়া? বিমান দিয়া। আর বাংলাদেশ প্রাইভেট কার দিয়ে পুরো বাংলাদেশ চক্কর দিয়ে লানো যায়, আমি দিছি। তাইলে এত দূর থেকে বছরকে বছর বাবা নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, সব রাইকা আমেরিকায় নিয়েছে। টাকা পয়সা খরচ করে, ডলার দেয়, সেনাবাহিনীরে সব দেয়, অস্ত্র দেয়। শেষে সেনাবাহিনী দেয় কিরে আর যুদ্ধ করতে চায় না, পাগল হয়ে গেছে। রিয়েলি অনেকগুলো পাগল হইয়া আত্মহত্যা পর্যন্ত করছে। কেন? এই যুদ্ধ কেন থামে না? আর কতদিন লাগবো? সুবহানাল্লাহ, মোল্লারাও ছাড়ে না। সুবহানাল্লাহ কইবেন না? ওই যে ছোটবেলায় বলা মানে দেন না, কাজ্জা লাগলে দুইটা একটা আরেকটা কামড় দেয় না? বলা মানে কাজ্জার মধ্যে কি হয়? দিন শেষে যখন আর পারে না, কি করে? একটা আরেকটা কামড় দেয়। দেখবেন দুইটা যে একটা আরেকটা কামড় দেয়, দুইটা কিন্তু সিক্কুর দেয় না, একটা কিন্তু আগে কান্দা দেয়। যেটা কান্দা দিছে এটা কি হচ্ছে? হেরে গেছে। যেটা কান্দা দিছে এটা কি হচ্ছে? হ্যাঁ, আল্লাহ আয়াতে বলতেছে ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। সুবহানাল্লাহ। এই জায়গায় ড্রোন কম থাইকাও, বিমান কম থাইকাও, সৈন্য কম থাইকাও, অস্ত্র কম থাইকাও, গোলা বারুদ কম থাইকাও, সব কিছু কম হইয়াও এই জায়গায় মুসলমান জিততে যায়। কোন জায়গায়? ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহর বান্দারা এমন সবর করে যে আমেরিকাও কামড় মারছে, তালেবানও আর একটা কামড় মারছে। আমেরিকা কামড় দিছে তালেবানের হাতে, তালেবান কামড় দিছে আমেরিকার হাতে। আমেরিকা আগে সিক্কের মেরে উঠছে। কয় বাবা চাইরা দেন, বাবা আর থাকতে চাই না, যুদ্ধ দরকার নাই। কয় তাইলে কেমনে কি? কয়েকটা সমঝোতা হয়ে যাক আমাদের মধ্যে। কয়ারি তালেবান কয় আমরা জঙ্গি, আমরা না জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, সন্ত্রাসী, আমগোর লগে আবার কেমন চুক্তি হবে? আমাদেরকে না আপনারা ধ্বংস করতে আসছেন, তা আপনারা আমাদের সাথে কি চুক্তি করবেন? কয় চুক্তির নামে একটা কিছু না হইয়া এখন যদি আমরা পলাই, তাইলে তো বিশ্বের কাছে আমাদের মাথা থাকতো না। কি থাকতো না? মাথা থাকতো না। ওই যে আবু জাহেল, মুআজ এবং আল্লাহর রসুলের দুই সাহাবী, মুআজ এবং মুআজ, ছোট্ট দুইজন, সুবহানাল্লাহ, 10-11 বছরের। এই যে এখানে বসে রয়েছে অনেক পোলাপান, 10-11 বছরের। আবু জাহেলের নাম শুনছো না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কষ্ট দিত, এ আবু জাহেল
যুদ্ধের ময়দানে আসছে। মাজ এবং মুয়াজ দুই ছোট্ট ভাই, এই ঘটনা তো আপনারা অনেকেই জানেন। দুই ছোট্ট সাহাবী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধে চলে আসছে। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রে আসছে, সবাই অবাক, হ্যাঁ এই দুই বাচ্চা কি যুদ্ধ করব, এরা আবার কি যুদ্ধ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক বাইরে নিচ্ছে যুদ্ধে, একটু বড় সড়ো, আরেক বাইরে নেয় না। ছোট্টা কয় কি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এরা যুদ্ধে নিতেছেন, হ্যাঁ তো আমার লোক কুস্তি দিতে পারি না। সুবহানাল্লাহ। দেখছেন মানে কি পরিমাণ যুদ্ধের, কি পরিমাণ রসুল সাল্লাহ সাল্লামের সাথে জিহাদ করবে, শাহাদাত বরণ করবে। আর আমগর পোলাপানটা কিসু আনো হয়েছে, এই সাইকেল চালাইস না উল্লি করে যাবি। হায় রে মা বাপ, তা আমাদের পোলাপান মুজাহিদ হইব? হ্যাঁ একটু বৃষ্টিতে সারা না, বীর্যে ঠান্ডা লাগ করবো। হ্যাঁ মর্দে মুজাহিদ বানাইতে হবে, মুসলমানের বাচ্চা। এ আমার আজকে বাতিজা, আমার বাতিজা মারুফ, সে বলতেছে আঙ্কেল আমরা যে কয়দিন আগে বাহিনীর ট্রেনিং দিতে গেছি, মানে নতুন চাকরি নিবে ট্রেনিং দিতে গেছি, অনেক পোলাপান অস্ত্র যখন ফায়ার করছে হাতে তুলে দিছে, ফায়ার করে মুইতে দিছে। ফায়ার করে কি করছে, জায়গায় মুইতে দিছে। ওই যে ফায়ারিংয়ের সময় একটা শব্দ হয়, ওই আপনার অস্ত্রটা কিন্তু পিছন দিকে ধাক্কা দেয় এবং ফায়ারিংয়ের সময় একটা বারুদ বাইর হয় এবং একটা ধপ করে শব্দ হয়। এই আওয়াজ শুনে পোলাপান কতগুলো ট্রেনিং দিতে গিয়ে মুইতে দিছে। এই হলো আমাদের অবস্থা। এটা হইব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মর্দে মুজাহিদ জাতি। আমেরিকা কয় কি, কয় যে এখন তো আমগর আফগান থেকে যাইতে হইব, তো তাইলে একটা সম্মান নিয়ে যাতে যাইতে পারি। এখন তালেবানও তো সেনা, তালেবান কয় যে কেমনে যাবেন, আপনারা তো আগে আমাদেরকে জঙ্গি বলছেন, মৌলবাদী বলছেন, উগ্রবাদী বলছেন। কয় না না না, তোমরা জঙ্গি না, মৌলবাদী না, তোমরা হইলে ফ্রিডম ফাইটার, তোমরা হলে স্বাধীনতা যোদ্ধা। কি তোমরা? সুবহানাল্লাহ। দিন শেষে যাদেরকে জঙ্গি বলছে, মৌলবাদী বলছে, উগ্রবাদী বলছে, সন্ত্রাসী বলছে, সেই আমেরিকা তাদেরকে বলে ফ্রিডম ফাইটার। আপনারা হইলেন মুক্তিযোদ্ধা। এতে কি বোঝা গেল? ওই যে ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, কামড় দিছে দুই পক্ষ, কিন্তু মুসলমানের তো সবর আছে। কি আছে? আল্লাহর উপর বিশ্বাস আছে। সিক্কুর দিতাম না বেটা, শহীদ হয়ে যায়। কি হয়ে যায়? কথা কই না কে, শহীদ হয়ে যায়। তুমি বয়ে কি করতাম না, সিক্কুর মারতাম না তোরার মতো। তোরা তো সিক্কুর মারবি, কিন্তু আমরা সিক্কুর দিব এই সবরের জায়গায়, ইমানের জায়গায় আমরা বিজয়ী হয়ে যাই ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত যদি মনে করে বাংলাদেশের মুসলমানদেরকে গোলাম বানাবে কিংবা বাংলাদেশ অ্যাটাক করে দখল করে নিবে, ইনশাআল্লাহ এই মর্দে মুজাহিদেরা, এই বাংলাদেশের আফামর জনতা, যুব সমাজ হাতে অস্ত্র তুলে নিয়ে হিন্দুত্ববাদী ভারতকে দেখায় দিবে আমরা তোদের গোলামি করব না, তোদেরকে পিঠাইয়া ইনশাআল্লাহ বিজয় অর্জন করে নিয়ে আসবে। হ্যাঁ যুব সমাজ রাজি আছো নাকি? টিকটক, ফেসবুক, লাইকি, ইয়াবা, নেশা, মাদক, জুয়া, তারপরে এই যে নাউজুবিল্লাহ অবৈধ মিলামিশা, নারীর পেছনে ছুটা, এগুলো করব? যুবক, যুব সমাজ ওপেন দাওয়াত দিয়ে যায়। একটাই পথ, এই গণতন্ত্রের পথে, এই তন্ত্রমন্ত্রের পথে, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুদের পথে এই জাতির মুক্তি আসবে না। ও জাতি, 2008 সালে ভোট দিয়া নৌকারে পরে মানুষ, এই 14, 18, 22 এই ইলেকশন দিত না হয় আমাদের আপা দিনের ভোটটা তাহাজ্জুদের সময় লয়ে গেছে গা। কিন্তু 2008 সালের নির্বাচন তো ঠিক ছিল, তাইলে এই মানুষটি তো 2008 সালে ভোট দিয়ে হারে পাঠাইছিল। কি কর আপা না হয় 18 সালে তাহাজ্জুদের সময় লয়ে গেল গা, কিন্তু বাকিটি 8 সালে। তো এই জাতি কি এমন জাতি রে ভাই? 17 বছর এমন এক সরকারকে দিল যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, আলেমদেরকে জেলখানায় নেওয়া, রিমান্ডে নেওয়া, ফাঁসি দেওয়া, আলেমদের জানাজা পড়তে না দেওয়া, মাহফিল করলে ইউনুর বারাত যাও 10 বার, ওসির বারাত যাও 7 বার। এরপরে ওসি সব ফোন দিয়ে বলবে অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুরের নাম থাকতে পারবে না, তমুক হুজুর এই বক্তব্য দিতে পারবে না। হ্যাঁ বাফের দেশ। এই সব ভুলে গেছেন? এই নান্দাইলের জনগণ 5 আগস্টের আগে আমাকে আনতে পারছেন? আনতে পারছেন? আমাকে কেন? অসংখ্য আলেমদের উপর নিষেধাজ্ঞা ছিল। এই যে পরিস্থিতি পাল্টায় গেল, এই যে পরিস্থিতি পাল্টায় গেল, এখন পাল্টায় গিয়া আরেকটা আসছে, এটাও যদি গোলামি করে 4 দিন পরে দেখবেন আরেক সরকার আসলেও আমরা তো শহীদ হয়ে যাব। বাকি যারা একটু একটু গরম কথা বলতে চায় প্রত্যেকের নামে লিস্ট হবে। আবার কি হবে? হাসিনা আমলে আওয়ামী লীগ আলেমদের উপর লিস্ট হয় নাই?
হয় নাই? যে অমুক আলেমরা ওয়াজ করতে পারবে না, অমুক আলেমদের লিস্ট নাও, তাদের টাকা পয়সার হিসাব নাও, তাদেরকে জেলে নাও, লিস্ট হয়েছিল না? চিন্তা করেন, এই অবস্থা যদি না চান, গোলামের জিন্দেগি যদি না চান, তাইলে একটু সাবধান থাকবেন। সেই সাবধানতা কি? এমন দলের পক্ষে যাবেন না যারা ভারতের দালালি করে। যদি কোনো নেতা খালি ভারতের গোলামি করে কোনো কথা কয়, বেশ ওই দল ছেড়ে দিবেন। আর যদি ওই নেতারে ভারতের গোলামি চাটুকারিতা যেটা করে এইটা যদি আশপাশে পায়ালান, জুতা দিয়ে পিটাইবেন। কি করবেন? ওপেন জুতা দিয়ে পিটাইবেন। এই যে একটা আপনাদের খুব কাছে একটা দালাল বাটপার আছে কিশোরগঞ্জে, নাম হইল কি নাম? ফজলু। হ্যাঁ, মানুষে কয় ফজু পাগলা। কি? এটা একটা ভারতীয় মাল, এটা একটা রয়ের মাল, রয়ের গোলাম। এই ভারতীয় গোলামরা এখন নতুন করে এমপি হইতে যাইতেছে। হ্যাঁ, ভারতীয় গোলামরা এগুলোরে জানি না এটার মন্ত্রীও বানায় দেয় কিনা ভারতের কথায়। কারণ ভারতীয় গোলাম তো এই সমস্ত দলগুলোতে অভাব নাই, যারা আর ভারতের গোলামি করে, ভারতের কথায় চলে, উঠে বসে। আপনারা বলি, আমি তো জেল থাকছি, ছোট মানুষ। এই যেগুলো আশপাশের একটু আড্ডু, ওই যে এই লুঙ্গি সেরা নেতা আছে, ফাল দিয়ে উঠেন না। রাষ্ট্রের অবস্থা তো জানেন না, হুট করে ফাল দিয়ে উঠেন না। আমাদের কথা শুনেন, একটু শুনেন। এমন অসংখ্য নেতা আছে বড় বড় দলের, যাদেরকে ভারত আওয়ামী আমলে পালতো, বিরোধী দল, কিন্তু কি করতো? পালতো, টাকা দিত, পয়সা দিত, ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখতো। মাঝে মাঝে বেশি যদি ঝামেলা হয়ে যেত, 3 মাসের জন্য চুক্তি জেলে নিত, জেলে নিয়ে আবার আমরা পাশে থাকতো, তো খুব আরামে এসে রাখতো। 3 মাস শেষ, ব্যাস আবার জামিন দিয়ে দিত। মানে তোমার আন্দোলন করার দরকার নাই, তুমি আমার লোক, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কি করবা? আন্দোলন করবা। লোকটা কার? রয়ের। লোকটা কার? ভারতের। গোলামি করে কার? রয়ের। কিন্তু আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। প্রিয় ভাইরা আমার, এজন্য সজাগ থাকবেন। আজকের ওয়াজগুলো কিছু খোলামেলা কথা বলে গেলাম, জানি না আর বলতে পারবো কিনা, কিন্তু আপনাদেরকে সজাগ করে গেলাম। এ দেশটা অন্তত পক্ষে আপনি স্বাধীনতার স্বাদ তখনই পাবেন যখন বাংলাদেশে বাংলাদেশপন্থীরা শাসন করবে। বাংলাদেশে কারা শাসন করবে? বাংলাদেশপন্থীরা শাসন করবে, যারা এই দেশটাকে ভালোবাসে, এই জাতিকে ভালোবাসে। আমরা পাকিস্তানপন্থী না, আমরা ইন্ডিয়ানপন্থী না, আমরা আমেরিকাপন্থী না, আমরা রাশিয়াপন্থী না, আমরা চীনপন্থী না, আমরা ইসলামপন্থী, আমরা বাংলাদেশপন্থী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।